নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব কম তেলে তৈরি করা যে এমন একটা টিফিন রেসিপি যেটা খেতে লাগে দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। যেমন দেখতে সুন্দর হয় তেমন সুন্দর হয় খেতে। বানানো কিন্তু ভীষণ সহজ, খুব কম সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি প্লেন আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা নুন, আর দিয়ে দিয়েছি অল্প একটু চিনি। নুন, চিনি আর তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে প্রথমে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যতক্ষণ না আটাটা হাত দিয়ে চেপে ধরলে একটা দলা তৈরি হয় বা একটা শেপ নেয়, ততক্ষণ পর্যন্ত ভালো করে ময়ান দিতে হবে। ময়ান দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ নরমের ওপরে একটা কিন্তু ডো প্রথমে বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি যেমন ব্যবহার করেছি প্লেন আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে আটা দিলে যেমন হজমের কোনো অসুবিধা হয় না সেই জন্য আমি আটা দিয়েছি, তবে ময়দা দিলেও কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এবার একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কুচনো রসুন। যারা রসুন পছন্দ করেন না তারা পুরোপুরি অ্যাভয়েড করতে পারেন। তারপর কুচিয়ে রাখা একটা ছোট সাইজের আলু ছোট ছোট করে স্কোয়ার স্কোয়ার শেপ করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নিলাম একটা মাঝারি মাপের গাজর। সেটাকেও ছোট ছোট ডুমো ডুমো করে স্কোয়ার শেপ করে কেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এবার আলু আর গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। আর ভাজা ভাজা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। নুন দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সব কিছুকে বেশ ভালো মতো কিন্তু আগে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বেশ ভালো মতো নরম হয়ে যায়। এবার এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু নরম হওয়ার কাজটা তাড়াতাড়ি হবে, সেই জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট এইভাবে ঢাকনা চাপা দিয়ে রান্না করার পরে আলু গাজর বেশ ভালো মতো নরম হয়ে গেছে। আবারও খুলে একটু নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি আলুটা কতটা নরম হয়েছে। আলুটা বেশ একটু নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি কুচনো ক্যাপসিকাম আমি অ্যাড করছি। যে কোনো সবজি আপনি এখানে দিতে পারেন। স্টাফিংটা রেডি করার জন্য যত বেশি সবজি দেবেন, ভেজিটেবল দেবেন, তত বেশি এটা পুষ্টিকর হবে। আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ। ভীষণ মুশকিল হয় বাচ্চাদেরকে কিন্তু সবজি খাওয়ানো। বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না। অনেক বাচ্চাই আছে যারা সবজি দেখলেই কিন্তু পালায়। তো তাদের জন্য কিন্তু এইভাবে সবজি দিয়ে স্টাফিং বানিয়ে এই টিফিনটা তৈরি করে দিলে তারা খুব পছন্দ করে খাবে। আবারও সব কিছুকে নাড়াচাড়া করে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিলাম যাতে সব কিছু বেশ ভালো মতো নরম হয়ে যায়। সবজিগুলো বেশ ভালো মতো কিন্তু নরম হয়ে এসছে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এখনও এর মধ্যে কোনো রকম কোনো মশলা নুন কিছু আমি অ্যাড করিনি। সামান্য একটুখানি জিরের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ধনের গুঁড়ো। বেশ একটা চটপটা একটা ফিলিং কিন্তু এখানে প্রথমে তৈরি করে নিতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু নুন। আর দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা, সেটা আমি দেখাতে ভুলে গেছি, তো অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে টমেটো সস, তাতে কিন্তু খুব সুন্দর একটা চটপটা ফ্লেভার আসবে, সেই জন্য আমি টমেটো সসটা দিয়েছি। দিয়ে ভালো মতো দুটোকেই ভালো মতো মিশিয়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম। স্টাফিংটা কিন্তু ভালো মতো রেডি হয়ে গেছে। আর যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার আটাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে ওর থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যদি স্টাফিংটা আগের দিন রাত্রে বানিয়ে রাখেন তাহলে পরের দিন কিন্তু সকালে বাচ্চাদের টিফিন দেওয়ার কাজটা খুব সহজ হয়ে যাবে। তখন শুধু আটা বা ময়দাটা মেখে এর মধ্যে স্টাফিংটাকে পুরে বাকিটুকু রেডি করে নিলেই হবে। তো আর আমি কিন্তু এখানে স্টাফিংটা একটু বেশ ঝরঝরে টাইপের স্টাফিংই তৈরি করেছি, কারণ বেশি ময়েস্ট হয়ে গেলে কিন্তু খাওয়ার সময় অতটা ভালো লাগবে না। ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে আমি প্লেন আটা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। বেশি বড় কিন্তু রুটির মতো শেপ এটা হবে না। যেরকম আমরা লুচি বানাই স্ট্যান্ডার্ড সাইজে সেই রকম শেপ নিয়ে একটা মাঝারি মাপের ছোট রুটির মতো এখানে প্রথমে বানিয়ে নিচ্ছি। বানানো ভীষণ সহজ, খেতে লাগে দুর্দান্ত। আর বাচ্চারা কিন্তু একঘেয়ে জিনিস খেতে পছন্দ করে না। সামান্য জিনিস সামান্য উপকরণ দিয়ে বানানো পরিচিত টিফিনটাকেই যদি একটু অন্যরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালোবেসে খায়। সেটাই আমার চেষ্টা। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ছোট্ট একটা লুচির মতো শেপ করে আমি আটার একটা ছোট রুটির মতো বানিয়ে নিয়েছি। এবার যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিলাম। এই পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে খাওয়ার সময় খুব ভালো লাগবে।
পুরটাকে বেশ ভালো মতো একটু চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে চারিদিক থেকে মুখটাকে বেশ ভালো মতো করে সিল করে দেবো। সাধারণত আমরা যেরকম কচুরি বা কোনো রকম পুর ভরা পরোটা এইসব বানাতে গেলে যেভাবে পুরটা দিই সেরকমভাবেই দিতে হবে। পুরটা একটু বেশি পরিমাণে দেওয়ার পরে চারিদিক থেকে এক জায়গায় মুখটাকে এনে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে কিন্তু পুর একটু বাইরে বেরিয়ে যেতে না পারে। বেশ একটু গোল মতো শেপ করে বানিয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দেবো। এটাকে কিন্তু আর বেলার কোনো প্রয়োজন নেই, এটা এইরকমই থাকবে। পুরটা ভরার পরে জাস্ট চাপ দিয়ে এটাকে একটু চ্যাপটা মতো করে দিতে হবে। চ্যাপটা মতো করে দেওয়ার পরে এটাকে সরিয়ে রাখলাম, আর একই প্রসেসে কিন্তু বাকি আরও যেগুলো আছে সেগুলোকে বানিয়ে নিচ্ছি। অবশ্যই একবার বানাবেন, আর বানিয়ে যদি আপনার পরিবারের সদস্যদের ভালো লাগে এটা খাওয়ার পরে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে। হয়তো এরকম আপনি বানান, খুবই পরিচিত একটা রেসিপি, আমি আমার মতো করে শেয়ার করলাম। একটুও যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখুন আস্তে আস্তে সবকটাই কিন্তু এইভাবে টিফিনগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। খুব ঝটপট তৈরি হয়ে গেল। এবার এগুলোকে কিন্তু আমি শ্যালো ফ্রাই করব। ডিপ ফ্রাই করলে তো যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগে, কিন্তু তাতে অনেকটা তেল পেটে চলে যায়। সেই জন্য আমি ভীষণ কম তেলে এগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। একে একে সবকটাই সুন্দর মতো বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। আপনি এখানে ননস্টিক তাওয়া ব্যবহার করতে পারেন, লোহার তাওয়া ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি এখানে যে প্যানটা ব্যবহার করছি সেটার ওপরে একটু খাঁজকাটা আছে, তাতে এগুলো বানালে পরে একটা সুন্দর ডিজাইন আসবে। সেই জন্য আমি এইটা তো এই প্যানটার মধ্যে এটাকে বানাচ্ছি। যদি আপনি একটুখানি অন্যরকম মতো একটুখানি করতে চান, টিফিনটাকে যদি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে কি করতে পারেন, এই যে টিফিনগুলো আমরা তৈরি করলাম গোল এই পুর ভরা এই যে জিনিসটা, তার উপরে ছুরি দিয়ে বা যে কোনো চামচের পিছন দিকটা দিয়ে একটুখানি চাপ দিয়ে দিয়ে কিন্তু ডিজাইন করে দিতে পারেন। আমার কাছে এরকম প্যান ছিল বলে আমি এইভাবে বানাচ্ছি। একে একে সবকটাকে এই প্যানটার ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, স্প্যাচুলা দিয়ে ওপর দিয়ে একটু একটু চাপ দিয়ে দেবো, যাতে প্যানের উপরে যে ডিজাইনটা আছে খাঁজকাটা সেটা যেন এই টিফিনগুলোর গায়ে বসে যায়। সেই জন্য আমি এইভাবে চাপ দিয়ে একটুখানি চেপে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে, যাতে নিচ থেকে চাপ দিলে ওই ডিজাইনটা এর গায়ে একটু চেপে যায়। সেরকম করে আপনারা চাইলে ছুরি দিয়েও ডিজাইন করতে পারেন, ক্রস করে, বা চামচের পেছন দিয়েও কিন্তু চাপ দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন। দেখতে একটু অন্যরকম হবে এই আর কি, খাওয়া তো একই রকম থাকবে, টেস্ট একই রকম থাকবে, শুধু চেহারাটার একটু পরিবর্তন হবে। আর বাচ্চাদের একটু এরকম আই ক্যাচিং জিনিস দিলে কিন্তু বাচ্চারা খুব ভালোবেসে খায়, সেটাই আমার চেষ্টা। তো এইভাবেই সবকটাকে ভালো করে উল্টে পাল্টে এরকম চাপ দিয়ে ভেজে নিচ্ছি। খুব কম তেল দিয়েছি, যেটুকু তেল দিয়েছি সেই তেলেই কিন্তু পুরোটাই কমপ্লিট হবে, এক্সট্রা কোনো তেল আর আমি দেবো না। আর ময়াম দেওয়ার সময় যেহেতু একটু তেল দিয়ে ময়াম দেওয়া হয়েছে, তো সেই জন্য কিন্তু এটা ভীষণ খাস্তে হবে, ওপরের দিকটা ভীষণ খাস্তে হবে, আর ভেতরের দিকে একটা কিন্তু চটপটা একটা স্টাফিং থাকবে, খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে। এটা শুধু খেতেই ভীষণ ভালো লাগে, যদি এটার সাথে একটু ধনেপাতা পুদিনার চাটনি দিতে পারেন বা টমেটো সস দিতে পারেন তাহলে তো কথাই নেই। কিছু না থাকলে এটা শুধু মুখেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে আমি টিফিনগুলোকে ভেজে নিচ্ছি। আর সাইডগুলো এজেসগুলো যেগুলো ভাজা যায় না সেগুলোকেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, যেদিকটায় প্যানের তেল আছে সেদিকটাতে একটু ঘুরিয়ে ভালো করে রোল করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব মুখরোচক একটা জলখাবার। এটা কিন্তু শুধুমাত্র টিফিনের জন্য নয়, স্ন্যাক হিসাবেও খেতে পারেন, চা কফির সাথে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম অনেক ধরনের কম তেল মশলার বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে অবশ্যই চ্যানেল ভিজিট করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।